আমার স্বামীর কথা শুনে কিভাবে কিস্তিওয়ালার কাছে আমার ইজ্জত বিলিয়ে দিলাম, এই ঘটনাটি আপনাদের কাছে বলবো। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলবো, কেননা সময়ের অনেক মূল্য আছে। আপনাদের বেশি সময় আমি নেব না, অল্প একটু সময়ই নেব। আশা করি ছোট বোন হিসাবে আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই আমি মোসাম্মদ কবিতা আক্তার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে কথাটি বলতে এসেছি সেটি হচ্ছে আমার জীবনের একটি গল্প। আপনাদের কাছে বলে আমার মনটা একটু হালকা করতে চাই। আমি জানি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশ ঘটনা ঘটে, কিন্তু সবাই বলতে পারেন না। কিন্তু আজকে আমি অনলাইনে এসে শুধু পেয়েছি, তাই আমার সমস্ত কথা আপনাদের কাছে বলতে চাই। প্রথমে আমি বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আল্লাহকে সাক্ষী রেখে আমি এই ঘটনা বলছি। এটি আমার জীবনের একটি বাস্তব ঘটনা। আমার স্বামীর কথা শুনে কিভাবে কিস্তিওয়ালার কাছে আমার ইজ্জত বিলিয়ে দিলাম, এই ঘটনাটি আপনাদের কাছে বলবো। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলবো, কেননা সময়ের অনেক মূল্য আছে। আপনাদের বেশি সময় আমি নেব না, অল্প একটু সময়ই নেব। আশা করি ছোট বোন হিসাবে আমার এই কথাগুলো আপনারা শুনবেন। তো আমি আর বকবক না করে সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি। তবে আপনারা যদি আমার গল্প শুনতে না চান, তাও আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার আগের নামটা বলেছি, তারপরে আবারও বলে দিচ্ছি, আমার নাম মোসাম্মদ কবিতা আক্তার। আমার বাড়ি শিয়ারপুর। তবে আমার বাড়ি শহরে নয়, আমার বাড়ি গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে রিক্সাও ঠিক মতন চলে না। হেঁটে হেঁটে অনেক দূরে যেতে হয়, তারপরে গিয়ে রিক্সা পাওয়া যায়। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমাদের এলাকাটা কত উন্নত। তবে অনেক স্বপ্ন ছিল, বিবাহের পর স্বামীর বাড়ি গিয়ে অনেক সুখে সংসার করব। কিন্তু আমার স্বপ্ন আর ফিল-আপ হলো না। স্বামীর বাড়ি এসেও দেখি তারাও গরিব, তাদের অবস্থাও এত ভালো না। দিন আনে দিন খায়, বসে থাকলে সমস্যায় পড়ে যা। তো এই হচ্ছে আমার স্বামীর বাড়ির অবস্থা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমার 3টি বাচ্চা হয়ে যায়, অর্থাৎ মাত্র 4 বছরে আমার 3টি বাচ্চা হয়, যার কারণে পরিবারে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অভাব অনটন আরও বেড়ে যায়। ছেলে মেয়েদেরকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারি না, ছেলে মেয়েদের পছন্দ মতো কিছু দিতে পারি না, যার কারণে স্বামী আর আমি দুজনেই খুব টেনশন করি। রাতে আমার ঘুম হয় না,